আচ্ছা, ধন্যবাদ। সেটি হচ্ছে যে আমরা ঢাকা চিটাগাং ঢাকা কক্সবাজার আমরা যাত্রী সেবা বৃদ্ধি করতে চাই। যে কারণে যেটি হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছেন যে ঢাকা চিটাগাংয়ের যাতে দূরত্ব কমিয়ে আনা যায় সেই জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছেন। সেটি হচ্ছে নতুন একটি কর্ড লাইনের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা একটি কর্ড লাইন তৈরি করে ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে। সেটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে প্রায় 80 কিলোমিটারের মধ্যে আমাদের দূরত্ব কমে যাবে এবং সেই ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট ঢাকা চিটাগাং এর দূরত্ব সময় কমে আসবে। এবং সাথে সাথে আমরা চাচ্ছি যে ঢাকা চিটাগাং থেকে কক্সবাজার আরেকটি ট্রেনের ব্যবস্থা করা, যাতে করে কক্সবাজারে যারা যেতে চান তারা যাতে যাওয়ার মানে আমাদের এখানে 4 জোড়া ট্রেন চলে, সেটাকে 5 জোড়া করে মানে 5টি ট্রেন কক্সবাজার যাবে, 5টি ট্রেন কক্সবাজার থেকে আসবে, সেটিও আমরা বৃদ্ধি করার জন্য কাজ করছি। এছাড়া আমরা মূলত আজকে কক্সবাজারে 2000 পর্যন্ত আমরা এসেছি, চকরিয়া পর্যন্ত। সেটি হচ্ছে যে ওই চিটাগাং কক্সবাজার যে লাইনটি করা হয়েছে সে কাজ করার সময় অনেকগুলি গাছ কর্তন করা হয়েছিল, প্রায় 2,40,000 গাছ। সেই পরিবর্তে যে গাছগুলি লাগানো হয়েছিল তা এখন বর্তমান কী অবস্থায় আছে। সরকার যেহেতু বনায়নের জন্য সামাজিক বনায়নের জন্য কাজ করছেন, সেই ক্ষেত্রে আমরা যেখানে যদি গাছের কোনো কমতি থাকে সেই ক্ষেত্রেও আমরা সামাজিক বনায়নের জন্য আমরা কাজ করছি। সেখানে রেল, বন এবং স্থানীয় সংসদ সদস্য সহ সামাজিক প্রতিষ্ঠানগুলি নিয়ে নতুনভাবে আবার বনায়নের চিন্তাভাবনা করা হচ্ছে। আর এই রেল লাইনটি করার জন্য তখন কোনো ক্ষতি কীভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত সেটি পর্যালোচনা করে আমরা যাতে ঘাটতিটি পূরণ করা যায়, এ হচ্ছে আমরা এই কাজগুলি পরিদর্শনে। আর মূল টার্গেট হচ্ছে যে আমাদের সক্ষমতা যতটুকু রয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যাত্রী সেবাকে আরও উন্নত করা। এটার সাথে একটু যোগ করছো যে প্রবাল এবং সৈকতের ব্যাগ পরিবর্তনের একটা পরিকল্পনা আপনাদের ছিল, সেটা এখন থেমে আছে, কেন থেমে আছে বা আদৌ পরিবর্তন হবে? হ্যাঁ, এটা পরিবর্তন খুব আমার মনে হয় এই মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে প্রবাল এবং সৈকতের যে পরিবর্তন এসি করা হবে সেটা এই মাসের মধ্যে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আমরা যখনই কোনো অভিযোগ পাই আমরা সেই ব্যাপারে যদি আপনাদের কখনই কোনো অভিযোগ আসে বা আমরা কোনো অভিযোগ পাই বা আমরা নিজেরাও কোনো অভিযোগে যদি তখন আমরা এটা তদন্ত কমিটি করার মাধ্যমে এবং তদন্ত কমিটির যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা গ্রহণ করব। কারণ আপনাদের মনে তো এটি একটি গণতান্ত্রিক সরকার, সুতরাং আমাদের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে। আমরা কোনো অভিযোগ পেলে সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। এই দেখুন, আমরা ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকার নতুন কোনো লিজ দিবে না এবং সরকার যেই লিজগুলি রয়েছে সেগুলি আমরা পর্যবেক্ষণ করে যেগুলি বাতিল করা যায় বাতিল করা হবে। কারণ আমরা রেলকে সোলারের অনেক জায়গায় সোলারের মাধ্যমে আমরা নিজস্ব বিদ্যুতায়নের একটা চিন্তাভাবনা আছে। সুতরাং রেলের সম্পত্তি নতুন করে লিজ না আমরা আর দিব না এবং যেগুলি আছে সেগুলি যেসব জায়গায় আইনি কোনো জটিলতা না থাকলে লিজ বাতিল করে আমরা পরিণত করব। আচ্ছা, আজকে আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি এই কারণে যে আপনারা ইতিমধ্যে বলেছেন ট্রেন অলরেডি আমার সময় হয়ে গেছে। তার নির্দেশে একটি অফিসের নিচে সম্পূর্ণ রেস্ট হাউস বানানো হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন প্রশাসক দপ্তরে গিয়েও কিন্তু আমরা কোনো নথি খুঁজে পাইনি। পাশাপাশি কেনাকাটায় অনেক অনিয়ম ছিল, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, এই ব্যাপারে আপনারা যে অভিযোগ করেছেন আমি সাথে সাথেই আমাদের জিএম এবং ওনাদেরকে বলেছি এই ব্যাপারে আপনার যে অভিযোগ এই অভিযোগের ব্যাপারে আমি ঢাকায় যেয়ে
তদন্ত করে এটার কি অবস্থায় আছে এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য। শালম সিন্ডিকেট যেটা আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী বাবরের সাথে ছিল, শালম সাহেব এখন যুবদলের নাম্বার দিয়ে পুরো রেল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল বলেন দুই অঞ্চলেই তার শুনুন, আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে প্রতিটি রয়েছে এখন যে রেলের যে টেন্ডার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি আমার দলীয়করণ করার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যদি তারপরে কোথাও কোনো অভিযোগ পাই, অবশ্যই সাথে সাথে সেই অভিযোগগুলির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একটা বিষয় হচ্ছে রেলওয়ে যে সরকারের অবস্থান আপনারা জানেন, সরকার মাদকের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করেছে এবং মাদকের ব্যাপারে আমরা শুধু রেল না, সারা বাংলাদেশে অভিযান চলছে। সুতরাং মাদকের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের আমরা আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ অংশগ্রহণ করছে। আমরা তো বললামই যে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান খুব শক্তিশালী এবং মাদকের বিরুদ্ধে সরকার নতুন আইন প্রণয়ন করেছে। সুতরাং আইন প্রয়োগকারী সংস্থা তারাও যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। বনায়নের বিষয়ে আপনি বলেছেন যে কিন্তু ব্রিটিশ লতে বলা আছে যে রেলের আশেপাশে কিন্তু